লিঙ্গ পরিবর্তন জেন্ডার ট্রানজিশন করার জন্য কোনো নির্দিষ্ট শারীরিক লক্ষণ বা শর্ত নেই। এটি একটি ব্যক্তিগত ও মানসিক প্রক্রিয়া, এবং এর জন্য মানসিক প্রস্তুতি এবং নিজের পরিচয় সম্পর্কে সচেতনতা গুরুত্বপূর্ণ। তবে, যদি কেউ লিঙ্গ পরিবর্তনের জন্য চিকিৎসা বা সার্জারির সিদ্ধান্ত নেন, তাহলে সাধারণত কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে বলি, ডাক্তার মোহাম্মদ রেজওয়ান এর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিজের পরিচয় সম্পর্কে নিজের লিঙ্গ পরিচয় জেন্ডার আইডেন্টিটি নিয়ে গভীর আত্মবিশ্লেষণ। নিজেকে আগে ভাবতে হবে যে আমি এই অবস্থায় কোন লিঙ্গের মানুষ। নাম্বার 2, দীর্ঘদিন ধরে নিজের পরিচয় নিয়ে এক ধরনের দ্বিধা বা অস্বস্তি অনুভব করছেন কিনা, আগে নিজেকে নিয়ে ভাবতে হবে। জেন্ডার ডিসফোরিয়া। নাম্বার 3, তুমি যেই লিঙ্গের মানুষ, তোমার পছন্দ কোন লিঙ্গ? তোমার লিঙ্গের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেশি, না তোমার লিঙ্গের প্রতি আকর্ষণ বেশি? সেই বিষয়ে আগে জানতে হবে তোমার। নাম্বার 3, তোমার শরীরের শারীরিক গঠন কেমন এবং শরীরের শারীরিক চাহিদা কেমন ও কোন লিঙ্গের? সেই বিষয়ে আগে জানতে হবে তোমার। নাম্বার 4, হরমোন থেরাপি। শারীরিক পরিবর্তনের জন্য হরমোন থেরাপি শুরু করা যেতে পারে, যেমন পুরুষ থেকে নারী হতে ইস্ট্রোজেন থেরাপি নিতে পারেন, আর নারী থেকে পুরুষ হতে টেস্টোস্টেরন থেরাপি নিতে হবে, কিন্তু এই হরমোন থেরাপি নিতে হবে 6 মাস পর্যন্ত। নাম্বার 6, লিঙ্গ পুনর্গঠন সার্জারি জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করার আগে আপনার শারীরিক অবস্থা, মানসিক প্রস্তুতি এবং চিকিৎসা পরামর্শ জরুরি। এবং যদি আপনাদের শরীরের গঠনগুলো ও ভ্রণ থাকে তাহলে অপারেশন করা সম্ভব। সাধারণত দীর্ঘমেয়াদী কিছু ঔষধ ও হরমোন থেরাপির পর সার্জারির পরামর্শ দেওয়া হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাকে, ডাক্তার মোহাম্মদ রেজওয়ান এর সাথে থাকার জন্য।